টাঙ্গাইলে সর্বত্রই বিরাজ করছে সাপ আতঙ্ক। বসতবাড়ি, খেলার মাঠ থেকে শুরু করে আশপাশের ডোবা সবখানেই বেড়েছে সাপের উপদ্রব। গত 10 মাসে সাপের কামড়ের শিকার হয়েছে 1250 জন। সেই সাথে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে 4 জন। হাসপাতালে গিয়ে বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে ফিরলেও অ্যান্টিভেনম না পাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে মধুপুর, সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। অন্য 8টি উপজেলাতেও রয়েছে সাপের উপদ্রব। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে মধুপুরে 215 জন, সখীপুরে 270 জন ও মির্জাপুরে 163 জন সহ জেলায় 1278 জন সাপের দংশনে আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 1155 জন টাঙ্গাইলে সুস্থ হয়েছেন। 119 জনকে উন্নত চিকিৎসার জন্য বদলি করা হয়েছে এবং 4 জন মৃত্যুবরণ করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জেলায় প্রতিদিন গড়ে 4 জনেরও বেশি মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে গিয়ে মিলছে না পর্যাপ্ত অ্যান্টিভেনম। প্রতি মাসেই কিন্তু এই সাপের কামড়ে অনেক লোক মারা যাচ্ছে এবং যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা এই সাপে কাটা রোগী যা স্বজনরা নিয়ে যায়, তারা আসলে যে সাপের বিষ নিধনের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তারা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে নাই দিতে পারে না, যার কারণে কিন্তু যে অধিকাংশ যে সাপে কাটার মৃত্যু হয় তার কারণ হচ্ছে ভ্যাকসিন না থাকার কারণে। আমাদের উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনমের সাপ্লাইটা থাকে না। এতে করে রোগীরা প্রয়োজনের সময় এই অ্যান্টিভেনমটা পায় না এবং যে সকল কোম্পানি বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনমটা বিক্রি করতেছে, দেখা যায় যে আমাদের উপজেলা শহরগুলোতে খুবই কম, রেয়ার, এটা পাওয়া যাওয়াটাও অনেকটা রেয়ার। হাসপাতালে অ্যান্টিভেনম সংকটের বিষয়টি স্বীকার করে জনসচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন জেলার সিভিল সার্জন। সাপে কাটা রোগী এ পর্যন্ত আমাদের হসপিটালে রিপোর্ট করেছে এই বছর 1278 জন। তার মধ্যে সখীপুর একটু বেশি, সখীপুর 270 জন রিপোর্ট করেছে। অ্যান্টিভেনম সব হসপিটালেই আছে, তবে পরিমাণে কম। এটা আগে আমাদের সরকার থেকে সাপ্লাই ছিল, এখন সাময়িকভাবে সাপ্লাইটা নেই, এই জন্য নিজস্ব ব্যবস্থাপনায় এটা ম্যানেজ করা হচ্ছে। আমি বলবো যে মানুষ যদি সাপে আক্রান্ত হয় তাহলে ওনারা যেন হসপিটালে আসে এবং হসপিটাল থেকে চিকিৎসা নেয়। টাঙ্গাইল 250 শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকটে বন্ধ রয়েছে আইসিইউ বিভাগ, আর 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।